بلغ العلا بكماله حسنت جميع خصاله الحمد لله अल्लाह पाक रब्बुल इज्जत वल जलाल शाही दरबार लाखों कोटि शुक्र सुजूद जे अल्लाह रब्बुल इज्जत वल जलाल आजकेर मुबारक जुमार सालातेर जन्य आमादेरके मस्जिद पर्यन्त आसबार सुयोग करे दिएছেন সমূহ तौफिक दिएছেন रब इच्छा करेছেন बिदाय आमादेरके मस्जिदे आसबार सुयोग दिएছেন सबटुकुन भालोबासा महान रबेर जन्य उजाड़ करे शुक्रगुजार होच्छी सकले पढ़छी आलহামদুলিল্লাহ। अल्लाह पाकेर अनेक बड़ एहसान जे रब आमादेरके भालोबासेन आमरा बुझते पारी। कुराने कारीमेर 15 नम्बर पारा 17 नम्बर सूरा सूरा बनी इस्राइल 23 एवं 24 नम्बर आयात थेके आमरा किछु तिलावत शुनेছি। आमरा किछु कथा शुनबो इनशाআল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। उद्देश्य छाड़ा आमादेरके आल्लाह पृथिवीते पाठानনি। आल्लाहर उद्देश्य होच्छे वमा खालाकतुल जिन्ना वाल इंस इल्ला लियाबुदुन। आमी जिन्नात एवं इंसानके सृष्टि करेছি पृथिवीते प्रेरण करेছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে তারা আমার ইবাদত করবে, তারা আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদত করলে আল্লাহর লাভ কি? लियाबुदुन आलियनफाउन मुफास्सिरिने केराम लियाबुदुनेर काछाकाछि तफसिर करेছেন लियनफाउन। एर अर्थ हलो आमरा इबादत करले आल्लाहर कोनो लाभ नाई। सारा पृथिवीर मानुष यदि आल्लाहर इबादत करे आल्लाहर कोनो लाभ नाई। सारा पृथिवीर मानुष यदि आल्लाहर इबादत बाद दिया देय आल्लाहर कोनो क्षति नाई। इबादत करले लियानफाउन आमादेरই लाभ। আল্লাহ বলছেন তোমাদেরকে আমার ইবাদতের জন্য প্রেরণ করেছি, তোমরা যদি আমার ইবাদত করো তোমাদেরই লাভ। ইবাদত করলে আমার কাছাকাছি আসতে পারবে, আমি আবার তোমাদেরকে জান্নাতে নিয়ে আসব। আমরা আমাদের বাপ জন্ম নিয়েছেন জান্নাতে, আমাদের মা জন্ম নিয়েছেন জান্নাতে। আমাদের মা বাপ দুজনের বাপের বাড়ি এবং মায়ের বাড়ি অরিজিনালি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। অরিজিনাল জান্নাত বাড়ি হচ্ছে জান্নাত। এখানেই তারা অনেক দিন ছিলেন, অনেক দিন ছিলেন, নাজার নিয়ামত নিজে খেয়েছেন। আমাদের पिता आदम अलैहिस्सलाम জান্নাতে ছিলেন। জান্নাত থেকে এসে তিনি আমাদেরকে বলছেন জান্নাত এমন, জান্নাত এমন, জান্নাতে এটা আছে, জান্নাতে ওটা আছে। তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসে বলছেন। আর আমাদের রূহানি পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতে নিয়া জান্নাত দেখায়া পৃথিবীতে প্রেরণ করে দিয়ে বলেছেন আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে দেখায়া দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য যে বাড়িগুলো বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ সবাই বলি। এজন্য এটা আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন। আপনারা করেন আর না করেন আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করবেন। আমরা যারা এখানে বসেছি আমাদের সকলের নাম, আমাদের সকলের বাবার নাম ধরে ধরে আমাদের কিন্তু জান্নাতে বাড়ি আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না?
এটা বরাদ্দ করা। আমাদের বাড়ি কিন্তু আছে, আমাদের নামে বাড়ি আছে, কিন্তু রেজিস্টারি না, বরাদ্দ করা আছে। আমাদের নামে বাড়ি বরাদ্দ করা আছে। আমরা যদি এই বরাদ্দকৃত বাড়িকে রেজিস্ট্রি করে মালিকানা রূপান্তরিত করতে চাই, রব বলছেন আমার ইবাদত করো, তোমাদেরই উপকার, বরাদ্দ করা বাড়ি রেজিস্ট্রি করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কত উপকার! রব বলছেন, এই জন্যই বলছেন লিয়ানফাউন, ইবাদত করলে তোমাদেরই লাভ, ইবাদত করলে তোমাদের উপকার, তোমাদের জন্য যা রেখেছি তোমাদেরকে তা দিয়ে দেব। এখন আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমরা শুনেছি তুমি অনেক মহান, তুমি অনেক বড়, তো তুমি যেটা বরাদ্দ করছো এটাই যদি তুমি দাও, তাহলে তো পাবলিকের মতো হয়ে গেলেন, পাবলিক যা বরাদ্দ করে তাই দেয়, তো আপনি যা বরাদ্দ করলেন তাই দিলেন। রব বললেন না, তোমরা যদি আমার ইবাদত করো, উপকার তোমাদের হওয়ার পাশাপাশি আমাকেও যদি খুশি করো, যা বরাদ্দ করে রেখে দিয়েছি তার চাইতে 100 গুণ বেশি দেওয়ার ওয়াদা দিলাম। এটা হচ্ছে ওয়াদা। এখন আমরা রবের কাছে জানতে পারি, রব বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ওই যে তার ওয়াদা পালন করে। সুতরাং রব বুঝাতে চাইলেন, আমি কাউকে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করি না, আমি যে তোমাদেরকে ওয়াদা দিছি, যা বরাদ্দ করছি তার 100 গুণ দিব, ওয়াদা অনুযায়ী তো দিব, আর তোমরা যা কল্পনা করো নাই তাও দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইবাদত করলে লাভ কার? আমাদের লাভ। আমরা ইবাদত করব। ইবাদত খুব কঠিন না, আল্লাহকে ডাকা খুব কঠিন না। আমরা আমাদের দুনিয়ার কাজ করব, আমরা স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করব, আমরা বাচ্চাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারা মজা করব, আনন্দ করব, আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব, আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা বিভিন্ন জব করব, আমরা আমাদেরই কাজ করব। রব বলেছেন এই কাজ করতে গেলে শুধু আমার হুকুম ফলো করবে আর আমার রাসূলের তরিকা ফলো করবে, তোমরা তোমাদের কাজ করবে, কিন্তু সওয়াব হয়ে যাবে জান্নাতের বিনিময়ে। সহজ হয়ে গেল না? এখন আপনি দোকানদারি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু করবেন আল্লাহর হুকুম অনুযায়ী, করবেন রাসূলের তরিকা অনুযায়ী, এই কাজ হয়ে যাবে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আদম সন্তানের একটা কাজও ইবাদত ছাড়া না। আপনি যদি স্ত্রীর সাথে মেলামেশা করেন, আপনি যদি অন্য কোন মহিলার সাথে মেলামেশা করেন, এটা যেমন গুনাহ হবে, স্ত্রীর সাথে মেলামেশা করলে সওয়াব হবে। সব কাজ সওয়াব। আপনি নিজের পেট ভরবার জন্য খাবেন, খাওয়ার আগে দোয়া পড়বেন, খাওয়ার আগে আল্লাহর নাম নিবেন, খাওয়ার আগে রাসূলের তরিকা ফলো করবেন, খাবেন নিজে, আর সওয়াব হয়ে যাবে আমার, খাবো আমি, ইবাদত হয়ে যাবে আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কত সহজ। এজন্য আমরা সকল কাজে অনুসরণ করব রাসূলের পাককে, হুকুম মানবো একমাত্র আল্লাহ তাআলা। এখানে যে আয়াত পড়েছি, এই আয়াতে রব এই সম্পর্কে চমৎকার একটা কথা বলেছেন। রব এখানে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা পালনকর্তা, তোমাদের পালনকর্তা তোমার আদেশ করেছেন, তোমার পালনকর্তা তোমাকে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করো না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো।